সংখ্যাটা শুনলে চমকে উঠবেন। ৫০০ এর বেশি নারী। তাদের সবার অভিযোগ এক, সম্মতি ছাড়াই তাদের শরীরে চালানো হয়েছে ভয়ঙ্কর অস্ত্রোপচার। এটা কোনো উন্নয়নশীল দেশের গল্প নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি স্বীকৃত হাসপাতালের ঘটনা। ভার্জিনিয়ার চেসাপিক রিজিওনাল মেডিকেল সেন্টার এবং সেখানে কর্মরত প্রাক্তন চিকিৎসক জাভেদ পারওয়াইজ। এই নামটি আজ যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়ঙ্কর চিকিৎসা কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে। অভিযোগ, এক দশকেরও বেশি সময় ধরে পারওয়াইজ শত শত নারীর উপর অপ্রয়োজনীয় সি সেকশন, হিস্টেরেক্টমি এবং জোরপূর্বক বন্ধ্যাত্ব করেছেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, রোগীদের সম্মতি ছাড়াই। এই ৫১০ জন মামলাকারীর অধিকাংশই কৃষ্ণাঙ্গ এবং দরিদ্র নারী, যারা মার্কিন সরকারের মেডিকেড স্বাস্থ্য প্রকল্পের আওতায় ছিলেন। তদন্তে উঠে এসেছে, অনেক নারীকে বলা হয়েছিল তাদের ক্যান্সারের ঝুঁকি রয়েছে। কেউ কেউ শুনেছেন তারা ইতিমধ্যেই ক্যান্সারে আক্রান্ত। ভয়ের চাপে জরুরি অস্ত্রোপচারে রাজি করানো হতো তাদের। কেন এত অস্ত্রোপচার? কারণটা ভয়ঙ্কর রকম সরল, টাকা। পারওয়াইজ যত বেশি অস্ত্রোপচার করতেন, তত বেশি অর্থ আসত মেডিকেড, মেডিকেয়ার, ট্রাইকেয়ার ও বেসরকারি বীমা থেকে। এফবিআই বলছে, এই জালিয়াতির মাধ্যমে $2 কোটি বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এফবিআই তদন্তে উঠে আসে নারীদের নকল মেডিকেল রেকর্ড, সম্মতি ফর্মের তারিখ পরিবর্তন, অকাল প্রসবের ভুয়া নথি, অস্বাভাবিক হারে নবজাতকদের নিকুতে ভর্তির তথ্য। মেডিকেলের আওতাধীন নারীদের 40% শরীরে অস্ত্রোপচার, তার মধ্যে 42% একাধিকবার অপ্রয়োজনীয় অস্ত্রোপচার। এখন প্রশ্ন হচ্ছে, হাসপাতাল কি জানতো না? এই প্রশ্নই এখন সবচেয়ে বড়। অভিযোগপত্রে হাসপাতালের 3 শীর্ষ কর্মকর্তার নাম: জেমস রিস জ্যাকসন, পিটার ব্যাস্টন এবং উইন ডিকসন। অভিযোগ, 1996 সালে পারওয়াইজ কর জালিয়াতিতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবু হাসপাতাল কর্তৃপক্ষ তার লাইসেন্স পুনর্বহালের জন্য চাপ দিয়েছিল। স্থানীয় চিকিৎসকেরা একাধিকবার সতর্ক করেছিলেন, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত 59 বছরের কারাদণ্ড, 52টি স্বাস্থ্যসেবা জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত, চিকিৎসা লাইসেন্স বাতিল। এখন হাসপাতালের বিরুদ্ধেও প্রতিজন $1 কোটি ক্ষতিপূরণের মামলা করেছেন। মামলায় দোষী প্রমাণিত হলে হাসপাতালটি বন্ধ হয়ে যেতে পারে, সরকারি অনুমোদন চিরতরে বাতিল হতে পারে। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।